বাংলাদেশের এই জয় তো ঐতিহাসিক, মানে কিভাবে বা এটা কালকে রাতে কি প্ল্যান করেছিলেন যে ইনিংস ব্যবধানে কি জেতার জন্য ছুটবেন, নাকি আসলে জয়টাই মুখ্য ছিল? আর আজকে সেলিব্রেশনটা কেমন হবে? না, অবশ্যই ভালো লাগছে এবং ওইরকম কোনো প্ল্যান ছিল না, যে আমরা জাস্ট ট্রাই করেছি যেন ম্যাচটা জিততে পারি এবং আমরা যেভাবে কামব্যাক করেছি এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে পুরো টিমকে। এবং ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম এবং টিমটাও মোরালি ডাউন ছিল, কিন্তু ম্যানেজমেন্টকে অবশ্যই ক্রেডিট দিতে হবে যে তারা অনেক আমাদেরকে বুস্ট আপ করেছে। এবং আমি নিজেও যখন স্ট্রাগল করেছিলাম তখন আমাদের টিম ম্যানেজার যে নাফিস ইকবাল ভাই, তিনি আমাকে অনেক বুস্ট আপ করেছেন যে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, এবং আমি মেন্টালি অনেক হ্যাপি ছিলাম এবং তার সাথে অনেক কথাও বলেছিলাম। এবং নেটে একটা সময় তিনি বলও করেছে আমাকে, তার বলও খেলেছি। এবং আরও যারা আছে টিম ম্যানেজমেন্ট, মোস্তাক আহমেদ, তার কথাও বলতে চাই, কারণ ফার্স্ট ম্যাচটা হারার পরে উনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে গিয়েছেন এবং সবাইকে একটা কথা বলেছে যে দেখো, বিশ্বাস রাখো, বিশ্বাস থাকলে ম্যাচ জেতা সম্ভব এবং বিশ্বাস করে অনেক উপরে যাওয়া যায়। সো এই বিলিভ থেকেই, ছোট ছোট জিনিস থেকে আমরা বিশ্বাস করা শুরু করেছি এবং তার রেজাল্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ক্রিকেট খেলা শেষ করেছি, প্রায় 90+ একজন ওম্যান এসেছে এবং আমাদেরকে কংগ্রাচুলেশন, মানে এমনভাবে বলছেন, আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লেগেছে। ব্যাটিং বোলিং আসলে দুটাতেই ভালো করেছেন, কোনটা আসলে বেশি তৃপ্তি দিয়েছে আপনাকে? আমার কাছে দুইটাই ভালো লেগেছে, কারণ আমি যে সিচুয়েশনে ব্যাটিং গিয়েছি তখন আমার স্কোর ছিল 2 এবং 6 উইকেট ডাউন হয়েছিল। সো ওইখানে আমার একটাই চিন্তা ছিল যে আমি কিভাবে বোলারদেরকে নিয়ে লিগটাকে অনেক বড় রানে নিয়ে যেতে পারি, তো এটাই আমার প্ল্যান ছিল। আর দিন শেষে আমি যে রানটাই করবো টিমের হেল্প হবে, সো ওইভাবেই আমি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলাম ব্যাটিংয়ে। আর বোলিংয়ে যে জিনিসটা বললেন, এটা অবশ্যই আমার যতগুলো 5 উইকেট পেয়েছি এটা একটা স্পেশাল 5 উইকেট, কারণ এরকম একটা কন্ডিশনে, এরকম একটা টিমের বিপক্ষে যখন 5 উইকেট পাবে, এটা তো অবশ্যই অ্যাজ এ স্পিনার হিসাবে নিজের কাছে অনেক ব্লেসিং লাগে। মিরাজ ভাই, সেলিব্রেশন এটা তো সবার জন্য একটা, দেখেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা ছিল এবং ওয়ার্ল্ডের সেরা সেরা প্লেয়াররা এখানে দেখেছে, মাঠে এসেছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা বিরাট একটা অন্য ফিলিংসের ব্যাপার এবং বাংলাদেশ জিতছে, সো এটা ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট। মিরাজ ভাই, অস্ট্রেলিয়াতে এর আগেও খেলেছেন, আসলে কখনো এত প্রাউড ফিল করেছেন কিনা আজকের মতো? দেখেন, এরকম ম্যাচ জিতলে তো অনেক ভালো লাগে এবং এই কন্ডিশনে আপনারাও তো কখনো চিন্তা করেননি যে আমরা ম্যাচ জিতবো। সো আমরা বিলিভ করেছি, বাট দিন শেষে রেজাল্টটা এটা আমাদের হাতে না, আমরা চেষ্টা করতে পারি, বাট অনেক সময় অনেক ধরনের কথা হয়, বাট এন্ড অফ দ্য ডে সবাই যখন ভালো খেলি তখন ভালো লাগে। প্রধানমন্ত্রী কি বললেন? ভিডিও কল দিয়েছিলেন, সেই সাথে বিসিবি সভাপতি। হ্যাঁ, আমাদের ভিডিও কলে অভিনন্দন জানিয়েছে সবাইকে। মিরাজ ভাই, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেন, একটা ইতিহাস গড়লেন, সিরিজ জয়ের হাতছানি আছে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে, কতটুকু আশাবাদী ম্যাকাইতে জিতবেন? না, অবশ্যই আমরা যেভাবে চিন্তা করেছি আমরা ওইভাবেই থাকতে চাচ্ছি এবং যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, আমাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। এটা এতটা ইজি না টেস্ট ম্যাচ জেতা, আমরা জাস্ট এখন এই মোমেন্টামই আছি এবং আমরা হয়তো প্ল্যানিং করব নেক্সট ম্যাচের জন্য পরে। গলাটা ভেঙে গেছে মনে হয় জয়ের পরে, অনেক ভেঙে গিয়েছে, হ্যাঁ, কথাও বলতে পারছেন। কি হলো, মানে একটু ড্রেসিং রুমে কি হলো যদি বলা যায়। আর আজকে ওয়েবস্টারকে যেভাবে বোল্ড করলেন, সেটা আসলে আপনার ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিনা? না, সবাই অনেক এনজয় করছে ড্রেসিং রুমে এবং সবাই অনেক হ্যাপি। আর যারা বাংলাদেশের মানুষ খেলা দেখতে এসেছে, আমি দেখেছি গ্যালারি থেকে অনেক সাপোর্ট পেয়েছি, খুবই ভালো লেগেছে। আর আশা করি বাংলাদেশেও যারা খেলা দেখেছে অনেক এনজয় করেছে এবং সবাই অনেক হ্যাপি। আর আমরাও অনেক ভালো লাগে যখন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতি, বাংলাদেশের সবাই প্রশংসা করে, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। এখানে দেখেন ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়াররা আছে, তারা সবাই বাংলাদেশের প্রশংসা করছে, সো এটাই আমার কাছে অনেক। প্লেয়াররা, কমেন্টেটররা প্রশংসা করেছে। একটা জিনিস আমি শুনেছি, জানি না ঠিক কেন বলবো, যে মাঠের বাইরেও হোটেলে বা রেস্টুরেন্টে যেখানে খেতে যাচ্ছেন বা
অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ যেখানে দেখা হচ্ছে কথা হচ্ছে তারাও মানুষ কিছু অ্যাপ্রিসিয়েট করছে, আপনার এক্সপিরিয়েন্স কি সে ব্যাপারে বা টিমের এক্সপিরিয়েন্স? না, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার এখন একটা জিনিস মনে আছে, যখন আমরা নাস্তা করতে আসি ওখানে তো ফরেনাররা অনেকে আছে এবং তারা খেলা দেখে মাঠে এসে। আমার এখনও মনে আছে লাস্ট 2 দিন আগে আমরা যখন দ্বিতীয় দিন ভালো ক্রিকেট খেলা শেষ করেছি, প্রায় 90+ একজন ওম্যান এসেছে এবং আমাদেরকে কংগ্রাচুলেশন মানে এমনভাবে বলছেন, আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লেগেছে। এবং দেখলাম যে তারা অনেক খেলা দেখে এবং একটা জিনিস ভালো লেগেছে, একটা জিনিস যে তারা মানে অ্যাপ্রিসিয়েট করে, মানে ভালোটাকে মানে খুব মূল্যায়ন করে এবং যখন খারাপ হয় তখন তারা জিনিসটাকে সাপোর্ট করে যে না নেক্সট টাইম হবে। মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানের। মিরাজ, বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেস কনফারেন্সে বলেছিলেন যখন আপনার ওয়ানডে ক্যাপ্টেন্সির ব্যাপারটা এসেছিল যে ক্রিকেটার মিরাজ, পারফর্মার মিরাজকে দলের সবচেয়ে বেশি দরকার এবং আপনিও এখন নির্ভর হয়ে মানে দল নিজে সেরাটা দিচ্ছেন এবং দিতে পারছেন। আপনিও মনে করেন কিনা যে একজন ক্রিকেটার হিসাবে, পারফর্মার হিসাবে বাংলাদেশ দলকে আপনার অনেক কিছু দেওয়া আছে? আমি সবসময় টিমের জন্য খেলি। অনেক সময় অনেক কথা শুনেছি যে বিভিন্ন সময় অনেক কথা আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, শুনেছি। বাট এটা আমার কাছে মনে হয় যে এটার কোনো ভিত্তি নেই। আমি সবসময় চেষ্টা করি টিমের কন্ট্রিবিউট করার জন্য এবং যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখনও আমি চেষ্টা করেছি টিমের যেটা বেস্ট হয় সেটাই করার জন্য। এখন যদি আমি না থাকি এটাও আমি করব যে সবসময় টিমের যেটা ভালো হয় সেটাই করব। কারণ দিন শেষে তো বাংলাদেশ, আমরা তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এখানে তো কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার না। সো আমার কাছে ভালো লাগে যখন বাংলাদেশ কথাটা বলে। সো এটাই। বিরাট, আপনি বারবারই একটা কথা বলছিলেন যে এখানে অনেক গ্রেট ক্রিকেটাররা আছেন অস্ট্রেলিয়ার হয়ে যারা কিনা লম্বা সময় খেলেছে, আমাদের অনেকের মানে চাইল্ডহুড হিরো এরকম টাইপ বলতে পারেন আপনারা হয়তো বা। এই যে অনেকেই ছিল, অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকে আপনার প্রশংসা করেছে, এর মধ্যে সবচেয়ে ভালো লাগার কমপ্লিমেন্ট আপনার কাছে কোনটা ছিল একটু যদি বলতেন? আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা দেখেছি এবং আজকে যখন 5 উইকেট পেয়েছি, যখন অ্যাডাম ডিক্রিস্ট আমরা ইন্টারভিউ নিয়েছে তখন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ও দেখলাম অনেক হ্যাপি এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো, মানে আমাদেরকে অবাক করে দিয়েছো, আমরা এরকম কখনোই চিন্তা করিনি যে তোমরা এইভাবে ক্রিকেট খেলতে পারো। মানে এরকম একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে যখন আমাদের টিমের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আরও যারা ছিলেন লিজেন্ডারি প্লেয়ার, অনেক প্লেয়াররা ছিলেন। সো হয়তো আমাদের চেয়ে আপনারা আরও অনেক ভালো জানেন, কারণ আমরা তো মাঠে খেলেছি, আমরা তো আর জানি না অনেক কিছু। সো ভালো লাগে যখন এরকম কথা বলে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।